আসলে সে আমার অবশ্যই ভাইয়ের মতো, তাই না? ছোট ভাইয়ের মতো, এবং সে কাজ দিয়ে মানুষের মন জয় করেছে, ঠিক আছে? এখন এটি হলো গিয়ে আমি মনে করি এটা তার অ্যাচিভমেন্ট। একটা মানুষ যখন কাজের বিনিময়ে যখন একটি মানুষের মন জয় করে, হৃদয় জয় করে, তখন এটা আমি বলবো যে এটা তার একমাত্র অধিকার সেই প্রাপ্যটা পাওয়ার। ঠিক আছে, এখানে নিয়ে আমরা সমালোচনা করি, এই সমালোচনা আসলে করা উচিত না। তার হয়তো ব্যক্তিগত বা পারিবারিক লাইফ অন্য কিছু থাকতে পারে, নেগেটিভিটি থাকতে পারে, সেটি হলো কি অন্য জিনিস। আমি বিচার করবো হলো কি ফিল্ম দিয়ে, সে ফিল্মে কাজ করছে ভালো এবং মানুষের মন জয় করছে এবং সামনের দিকে আরও ভালো কাজ করবে, এটি আমি চাই, তাই না? আসলে কারো ছায়াতলে কেউ থাকে না, যার যার যোগ্যতা নিয়েই আসলে শেষে এগিয়ে যায়। সে তার যোগ্যতা নিয়েই এগিয়ে গেছে, এটি আমি তাকে সাধুবাদ জানাই। আমি জানি না কারো ব্যক্তিগত ব্যাপার, সেটা তার পার্সোনাল ব্যাপার। কারো পার্সোনাল ব্যাপার নিয়ে আমি আসলে মন্তব্য করতে চাই না, কারণ যার যার বিষয় নিয়ে আসলে শেষে, ঠিক আছে? আমরা যারা কাজ করেছি একসাথে, পরিবারের মতো একটা কাজ করেছি, তাদের কোনো সমস্যা হলে, যেহেতু এখানে অনেকগুলো সংস্থা আছে, তারা এটা টেক ওভার করবে, ঠিক আছে? আর তারপরেও যদি তারা না পারে, তখন আইনের মাধ্যমে তারা এটাকে টেক ওভার করবে। এটাই হলো নিয়ম, সিস্টেম। এটা হলো কি যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি মনে করি না লজ্জার কোনো কিছু আছে। এখানে হলো কি কাজের বিনিময়ে মানুষের যোগ্যতা প্রমাণ হয়, ঠিক আছে? তো যার যার কাজ দিয়ে শেষে তার যোগ্যতা প্রমাণ করবে। এখন মানুষের পাছে লোকে তো কিছু বলবেই, তাই না? ফিল্মের লোকের আসলে কি একটা জিনিস কি, মানে গন্ধটা থাকে বেশি। আপনি দেখবেন ফিল্মের হিরো বা হিরোইনের সংখ্যা খুবই কম, ঠিক আছে? কিছু গুটি কয়েক হিরো হিরোইন একটি ইন্ডাস্ট্রিতে বিচরণ করে, ঠিক আছে? যেহেতু তারা মানুষের মন জয় করে, মানুষ তাদেরকে দেখে, মানুষ তাদেরকে স্বপ্ন নিয়ে চিন্তা করে, কেউ কেউ স্বপ্ন দেখে, কেউ তাদের অভিনয় দেখলে কাঁদে, কেউ তাদের অভিনয় দেখলে ভালোবাসে, ঠিক আছে? কেউ তাদের গান দেখলে সেটাকে একটা উজ্জ্বল, মানে কি বলবো, তাদের ভিতরে একটি শিহরণ জাগে। তো এটি হলো কি স্বাভাবিক বিষয়, এটি নিয়ে অন্য কোনো কিছু আপনার করার কোনো কিছু নাই। আমি আগেই বলেছি যে দেখেন, যার যার ব্যক্তিগত সাইড আর ফিল্ম সাইড, আমি ফিল্ম সাইডগুলোর কথা বলছি, ব্যক্তিগত সাইড নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ যার যার এখানে অনেকের অনেক প্রবলেম থাকতেই পারে। কারণ আজকে দেখেন, আমাদের এই ইন্ডাস্ট্রিতে ফিল্ম কমে যাওয়ার কারণে, সিনেমা হল কমে যাওয়ার কারণে অনেকে কিন্তু কাজ থেকে বঞ্চিত হয়ে গেছে। এরা কিন্তু এখন অসহায় হয়ে গেছে, তাদের পাশে কিন্তু কেউ দাঁড়ায় না। আমরা শুধু বাড়তি কথা বলে যাই, ভাইরালের কথা বলে যাই, যত নেগেটিভিটির কথা বলে যাই, আমরা কিন্তু তাদেরকে নিয়ে ভাবি না। আসলে ভাবা উচিত, এবং এই সমস্ত মানুষগুলো থাকলে এই ইন্ডাস্ট্রি আবারও জেগে উঠবে। সব কিছু থাকা হলো কি নিজের কাছে, তাই না? আমার কাছে মনে হয় এখন যদি আপনি উল্টাপাল্টা জিনিস খান বা উল্টাপাল্টা কাজ করেন, তাহলে তো আপনি নিজে ফিট থাকতে পারবেন না। আসলে ফিট থাকা লোকে সব কিছুই নিজের কাছে। আরেকটা লোকে গড গিফটেড, মানে আল্লাহ পাক যাকে যেভাবে দিয়েছে, যেভাবে তৈরি করেছে, কেউ চেষ্টা করি একটু ভালো থাকার জন্য। কতটুকু পেরেছি আমি জানি না, আমি নিজেকে ফিট বলে দাবি করি না, তবে চেষ্টা করি একটু ভালো থাকার জন্য, একটু সুন্দর থাকার জন্য, ঠিক আছে? দেখেন, এটা হলো গিয়ে প্রডিউসার এবং ডিরেক্টর ভিত্তিক একটা ইন্ডাস্ট্রি। ডিরেক্টর যাকে চুজ করবে এবং ডিরেক্টর যাকে নিয়ে কাজ করার জন্য স্বপ্ন দেখে এবং চিন্তা করে যে কাকে নিয়ে কাজ করলে আমি বেটার একটা রেজাল্ট পাবো, ঠিক আছে? আমি ওই যে বলেছি যে এই কম্পিটিশনটা এখন নাই। এখন হলো কি ওই যে ভাইরাল, এই ভাইরাল থেকে যদি আপনি বেরিয়ে না আসেন, আপনি যদি চিন্তা না করেন যে আমার মেধা দিয়ে আমি সাকিবকে আরও এগিয়ে যাব, এই চিন্তা তো এখন নেই। এখন চিন্তা লোকের রিভার্সটা, যে আমি একটা যে কোনো কিছু করব, মানুষের কাছে ভাইরাল হয়ে যাব, 2টা ছবি করব, 3টা ছবি করব, অ্যাওয়ার্ড নেওয়ার জন্য দৌড়ে যাব, কি করব, মানে মানুষের কাছে বলে বেড়াবো যে ভাই আমি সুপারস্টার। এখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে আমাকে কাজের জন্য তার সাথে কম্পিটিশন করতে হবে, তাহলে আপনি বেরিয়ে আসতে পারবেন। অবশ্যই এটাই হলো কি।